আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভিডিওটি আমি রাত্রে থেকে শুরু করেছি আজকে। তো রাতের খাবারে আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি এখানে আটা, ডিম আর পেঁয়াজ মরিচ কুচি করে কেটে একসাথে মেখে আজকে আমি এটা প্রথমবারের মতো নিজে হাতে বানিয়ে খাবো। এর আগে আমার মা আমাকে বানিয়ে দিয়েছিলেন, আমাকে আর আমার ফুফাতো বোনকে। তো এটা বেশি মজা ছিল, ওইটা মা তেলে ভেজে দিয়েছিলেন। আর এটাতে আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি, সামান্য একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম উপর দিয়ে। যাই হোক, রাতে ওনাদের জন্য খাবার আছে, ভাত তরকারি রান্নাই ছিল, তারপরেও আমি নিজের জন্য কিছু বানিয়ে নিয়েছি। আর এখন বাজে প্রায় রাত 2টার কাছাকাছি। তো আমার ছেলে এখন এখানে খেলা করছে, সে নতুন গ্যাজেট বানিয়েছে। ওর বাবা ল্যাপটপ নিয়ে এসেছেন আজকে নতুন একটা, তো সেইটারই বক্স দিয়ে সে খেলা করছে। তো সে আর ঘুমাতে চাচ্ছে না। আর ওইদিকে ওর বাবাও রাত জেগে তার ল্যাপটপ গুছিয়ে নিচ্ছে, ল্যাপটপের কাজগুলো, যাতে তার পরের দিনের অফিসের কাজগুলো সুবিধা হয়ে যায়। আর তারপরে চলে আসলাম পরের দিন, মানে শুক্রবার জুম্মার নামাজের শেষে। ওর বাবা আসার সময় তরমুজটা নিয়ে এসেছেন। তো তরমুজটা দেখে সুফিয়ান বলল যে সে নাকি জুস খাবে, আর এর জন্যই আমি এটাকে কেটে নিচ্ছি জুস খাওয়ার জন্য। খুব একটা খারাপ হয়নি কেনা। যাই হোক, প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিই। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন, এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে পারবে। আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, এতে করে আমার এই চ্যানেলটি আরও বড় হতে পারবে। তরমুজ কাটাকাটি করছিলাম, আর আমার ছেলে তো খুশিতে টেবিলের উপর উঠেই বসে আছে। সে অনেক খুশি হয়েছে আজকে এই তরমুজটা দেখে। আর অসময়ের তরমুজ তো খুব ভালো একটা মিষ্টি হওয়ার কথা না, তারপরেও যথেষ্ট ভালোই ছিল। এখানে আমি দুধ, পুদিনা পাতা আর বিট লবণ দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব। এর মধ্যে আমি আলাদাভাবে চিনি ব্যবহার করিনি। আর এই যে এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর ও দৌড়ে গিয়ে ওর নিজের জন্য একটা মগ নিয়ে এসেছেন। আমি ভেবেছিলাম ওকে এই কাঁচের গ্লাসের মধ্যেই দিব। যাই হোক, ওকে দিয়েছিলাম কিন্তু খুব একটা খায়নি, ফেলে দিয়েছে, খুব একটা পছন্দ করে না ও। আর আগের দিন যে চিপসগুলো নিয়ে এসেছিলাম সেটা ঢালা হয়েছিল না, তো বয়ামটা ধুয়ে আমি এখন শুকিয়ে নিয়েছি। আর এরপরে এই চিপসগুলো ঢেলে নিচ্ছি। আর এই চিপসগুলোর মধ্যে ফুল চিপসগুলো একটু ভালো না, খুব একটা ফুলতে চায় না, ভিতরে শক্ত শক্ত থেকে যায়, খাওয়ার সময় মুখে লাগে, ঘা হয়ে যায় আর কি, মুখ ছুলে যাওয়ার মতন অবস্থা। আর এই পাইপ চিপসগুলো অনেক বেশি ভালো, সুন্দর মতো ফুলে। যাই হোক, আমি দেখিয়ে দেবো আর কি, ভাজাটা আপনাদের সাথে শেয়ার করব। এই কয়েকদিন খুব বৃষ্টি যাওয়ার পর এখন আবার এত পরিমাণে গরম পড়েছে যে ঘরে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে। আর বিদ্যুৎও তেমন থাকছে না, অনেক বেশি সমস্যা করছে। মনে হচ্ছে মরুভূমির কোনো এক দেশে আছে, এত পরিমাণে গরম। যাই হোক, এখন আমি আমার নিজের জন্য এখানে অল্প কয়েকটা চিপস ভেজে নিব। ও আর ওর বাবা সন্ধ্যার সময় ঘুমিয়ে গিয়েছে, এই জন্য আমি নিজের জন্য অল্প কয়েকটা ভেজে নেব। আর হ্যাঁ, আজকের ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে চাইলে জানাতে পারেন। আমি তো মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আমার মানিকগঞ্জের কোনো ভাই বোনেরা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ভাজাগুলো হয়ে এসেছে। আর আজকের ভিডিওর সাথে আমি বেশ কয়েকদিনের আগের করা কিছু ভিডিও শেয়ার করব। আমি বাড়িতে ছিলাম সেই সময় কালীনের একটা ভিডিও, এটা অল্প কিছু ভিডিও ছিল, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর আমার যখন ইউটিউব চ্যানেল খুলিস তখন আমি, আমার বোন, মানে ওরা সবাই বায়না ধরেছিল যে যখন নাকি আমার 500 সাবস্ক্রাইবার হবে তখন জানি তাদের একটা ট্রিট দেই। যাই হোক, তখন তো দিতে পারিনি, এখন 600 থেকে তো আর বাড়ছেই না।
যাই হোক আজকে সেইটা পূরণ করে দিলাম। তো বিকালে বসেছিলাম, বৃষ্টি হচ্ছিল বাইরে। তো আমরা সবাই বোনেরা মিলে গল্প করছিলাম। হঠাৎ মনে হলো যে সন্ধ্যার নাস্তায় আমরা চাপ খাবো আর হচ্ছে নান রুটি খাবো। তো বিকালে সুফিয়ানের বাবাকে ফোন করে বললাম যে মার ফোনে টাকা পাঠিয়ে দাও, আমি নিজের টাকা খরচ করবো না আর কি, এই কারণে ওর বাবার কাছে ফোন দিয়ে বলা। যাই হোক, তো ওর বাবা বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছেন। এইখানে 8টা রুটি নিয়ে এসেছেন আর 2টা চাপ, আর বাচ্চাদের জন্য নিয়ে এসেছে মজা। যাই হোক, এখানে এগুলো বের করে নিচ্ছে। তো আমাদের এখান থেকে বাজারে যেতে 10 মিনিটের মতন লাগে। তো মাকে বাজারে পাঠিয়েছিলাম, মা নিয়ে এসেছেন। আমাদের আর কেউ নেই বাড়িতে যে আমাদের এনে দেবে, মা ছাড়া তো বাড়িতে আর কেউ নেই, বাবাও তো নেই, বিদেশে থাকেন। যাই হোক, ট্রিট দিয়েছিলাম। আর এর মধ্যে আমার খালাতো বোন মিসিং আছে, ও আসতে বলেছিলাম, তো আসবে করে আর ওর সময় হয়নি, আর আসতে পারেনি। ও আসবে হয়তো কয়েকদিন পরে। আর এই যে খাবারগুলো আমার বড় বোন বেড়ে নিচ্ছে। এখানে কিছুটা রুটি বের করে বাকিটা পলিথিনে করে রেখে দিলাম যাতে করে গরম থাকে। তো আমরা নিচে ফ্লোরেই বসে গিয়েছি খাবার খেতে। এই যে আমার বোন ভিডিও করতে বলছে যে দেখো এইভাবে আমি ধরি, তুমি ভিডিও করে দাও। আমরা সবাই অনেক শান্তিতে তৃপ্তি করে খেয়ে এই যে 4টা 7 আপ নিয়ে এসেছে। 7 আপ নাকি নাম এখন ভুলে গিয়েছি। তো এখানে আমার ছেলে আর আমার বোনের ছেলে দুইজনে 2টা নিয়ে গেছে, আর 2টা আমরা বাকি 4 জনে ভাগ করে খেয়েছি। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।